নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু একটি কৃষিভিত্তিক রাজ্য। আর আমাদের রাজ্যে কিন্তু সর্বাধিক ধান উৎপাদন হয়ে থাকে। আর মোটামুটি সব কৃষকই কিন্তু ধান উৎপাদন করে থাকে। আর ধান আপনার যে ধানের যে কোয়ালিটি বা গুণগত মান, সেই মান বলতে কি বোঝায়? আপনি হয়তো ভাবছেন যে আমি কিষাণ মান্ডিতে বা কৃষক বাজারে ধান বেচবো, তো সেই ধানটা কোন প্রকার বা কি প্রকার ধান নিয়ে যেতে হবে, তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানাবো। আর একটা বিষয়, যে অনেকে কমেন্ট করছে দাদা, যে আমার এমসিবি সেন্টার বা কৃষক বাজারে ধান নিয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আমার ধান কিন্তু 5 থেকে 6 কেজি বা 8 কেজি পর্যন্ত বাদ দিচ্ছে, বা অনেক সময় বলছে 60 কেজিতেও 2 কেজি ধান বাদ দিচ্ছে। তা আপনাকে কোন কোয়ালিটির ধান নিয়ে যেতে হবে কৃষক বাজারে, আর কোন প্রকার ধান নিয়ে যেতে হবে কৃষক বাজারে, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাবো। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং যেসব সরকারি প্রকল্পের আপডেটগুলি আছে সেগুলি জানতে আমাদের যে চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে এবং অতি সহজে এবং দ্রুত কিন্তু জানতে পারবেন। যেসব নিত্য নতুন যে গভর্নমেন্ট আপডেটগুলি আছে সেই আপডেটগুলি কিন্তু জেনে যাবেন। তো আপনি কোন ধরনের ধান নিয়ে যাবেন সেটাই কিন্তু মূল বিষয়, কেননা আমাদের রাজ্য বা জেলা কিন্তু কৃষিভিত্তিক জেলা। প্রত্যেক রাজ্যে বা জেলাতে কিন্তু আমাদের ধান উৎপাদন হয়ে থাকে। তা আপনি যদি কৃষক বাজারে ধান বেচেন বা যে এমসিপি সেন্টারে ধান বেচেন, সেখানে কিন্তু আপনি সর্বাধিক মূল্য পাবেন। তার জন্য কিন্তু আপনাকে যে ধানের গুণগত কিছু মান আছে, বা ইপ্যাডি পারচাস যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু যে গুণগত ধানের যে মান বা কোয়ালিটি কী প্রকার ধান আপনাকে নিয়ে যেতে হবে সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। ওয়েবসাইটে গিয়ে দেখাবো আপনাদেরকে সেই প্রজাতির কিন্তু ধান নিয়ে যেতে হবে, সেই কোয়ালিটির ধান নিয়ে যেতে হবে। তো সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে পড়ে আমি বোঝানোর চেষ্টা করব যে আপনি যে কৃষক বাজার আছে বা এমসিবি সেন্টার আছে, সেই সেন্টারে আপনাকে কোন প্রকার ধান নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা ছাড়াই এবং অল্প বাদে 1 থেকে 2 কেজি বাদে কিন্তু আপনার ধানটা আপনি বিক্রি করতে পারবেন। চলুন দেরি না করে আপনাদেরকে ভিডিওতে আমি যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধু, কৃষক বাজারে যখন আপনি ধান নিয়ে যাবেন, সেখানে আপনাকে কোন প্রকার কীরকম ধান নিয়ে যেতে হবে, সেই ধানগুলি যদি আপনি নিয়ে যান তাহলে আপনার বিনা সমস্যা ছাড়াই কিন্তু আপনার ধানটা বিক্রি হয়ে যাবে। সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যে আছে সেই ওয়েবসাইটের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, সরকার কর্তৃক ন্যূনতম সহায়ক মূল্য ধান সংগ্রহ। এরপরে কি বলছে, সঠিক গুণমানের যে ধান দিন, ন্যূনতম সহায়ক মূল্য নিন। এরপর বলছে কৃষকদের দ্বারা বিক্রিত ধানের সঠিক গুণমান কী হওয়া উচিত। তা দেখতে পাচ্ছেন কিন্তু উপরে যে ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দিয়েছে যে কৃষকদের দ্বারা বিক্রিত ধান সঠিক গুণমান কী হওয়া উচিত, অর্থাৎ আপনাকে কোন প্রকার ধান যে কৃষক বাজার আছে বা এমসিপিসি সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু আপনাকে ধানটা নিয়ে যেতে হবে। আর ধানটা কিন্তু আপনার বিনা সমস্যা ছাড়াই কিন্তু ধানটা আপনার বিক্রি হয়ে যাবে। তো প্রথমে কি বলছে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে বলেছে কৃষককে ধান বিক্রি করতে হবে নির্দিষ্ট গুণমান মেনে, অর্থাৎ কিছু গুণমান আছে বা ইনস্ট্রাকশন দেওয়া আছে নিচে, সেইগুলি কিন্তু আপনাকে ফলো করতে হবে। এরপর 2 বলছে কৃষকরা প্রথমে ধান ভালোভাবে শোকাবেন, পরিষ্কার করবেন, তারপরে কয়েকদিন আনবেন যাতে কোনো সমস্যা ছাড়াই যে ধানের যে সহায়ক মূল্য সেটা পেতে পারেন। অর্থাৎ কৃষককে কিন্তু এখানে বলে দিয়েছে আপনাকে কিন্তু ধানটা কিন্তু ভালো শুকনো ধান নিয়ে যেতে হবে এবং ধানটা পরিষ্কার নিয়ে যেতে হবে। পরিষ্কার অর্থাৎ ধানের জন্য কোনো রকম মাটি বা পোকার আক্রমণ বা যেমন পাতাওয়ালা ধান সেগুলো যদি না থাকে, তারপরে কয়েক কেন্দ্রে আপনাকে আনতে হবে, তাহলে কোনো সমস্যা ছাড়া যে আপনার ধান সেটা বিক্রি হয়ে যাবে এবং ধানের যে সর্বাধিক মূল্য সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। 3 নম্বর বলছে ধানের গুণগত মান নিয়ে সমস্যা হলে কৃষকরা ব্লক ডেভেলপমেন্ট যে মনিটরিং কমিটি আছে সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আমার ধানটা হয়তো কোয়ালিটি ভালো আছে, সেক্ষেত্রে যে অফিসাররা আছে বা যারা ধানটা যাচাই বাছাই করছে তারা যে মনে হচ্ছে যে আপনার ধানটা হয়তো সমস্যা দেখাচ্ছে, সেখানে যদি আপনার কোনো সন্দেহ হয়, তার জন্য কিন্তু আপনাদের যে ব্লক লেভেলে যে মনিটরিং কমিটি আছে সেই কমিটির কাছে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ধানের সঠিক গুণমান বলতে কী বোঝায়। তো যে আপনাকে কোন প্রকার ধান নিয়ে যেতে হবে সেটা কিন্তু পরিষ্কার একদম স্পষ্ট ভাষায় কিন্তু লিখে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনার ধান পরিষ্কার, অর্থাৎ ধানটা যেন পরিষ্কার হওয়া চাই। এরপর বলছে শুকনো, অর্থাৎ আপনার ধানটা ভালোভাবে শুকাতে হবে। এরপর বলছে পরিপক্ক, অর্থাৎ আপনার ধানটা কিন্তু ভালোভাবে যখন পাকবে তখন কিন্তু ধানটা কাটবেন। এরপর বলছে বিক্রির উপযুক্ত ও একই ধরনের মাপের এবং রঙের হওয়া দরকার, অর্থাৎ ধানটি কিন্তু আপনার একই রঙের হওয়া দরকার। এরপর হচ্ছে ধানে যেন কোনো রকম ছত্রাক, বিষাক্ত গন্ধ এবং পোকার সংক্রমণ না হয়ে থাকে তা কিন্তু দেখা দরকার। কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আপনার ধানটি কিন্তু পরিষ্কার হওয়া চাই, ভালো পরিপক্ক হওয়া চাই এবং একই ধরনের কিন্তু ধান হয়, একই জাতের কিন্তু ধানটা যেন হওয়া চাই এবং ধানটা যেন ছত্রাক বা ভিজাভাব না থাকে, এই ইনস্ট্রাকশন কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন বড়োভাবে কিন্তু লিখে দিয়েছে গোল আকারে যে ক্রয় কেন্দ্রে ভালো ধান দিন এবং রেশনে ভালো চাল নিন। ইনস্ট্রাকশনটা গভর্নমেন্ট থেকে যে আপনি যদি সরকারকে ভালো ধান দেন তাহলে অবশ্যই আপনি রেশনে কিন্তু ভালো চাল পাবেন। এরপরে বলছে ধানের নির্ধারিত গুণমান নিচে দেওয়া হলো,
অর্থাৎ যে আপনার ধানের গুণমানের মধ্যে ধরো আপনার 100% ধানের মধ্যে কতটা যদি আপনার কোনো রকম মিশ্রণ জৈব পচা ধান অঙ্কুর ধান থাকে সেটা কিন্তু আপনাকে 1 নম্বর ধান বা এগরডি বলে কিন্তু চালাতে পারবে। তো প্রথমে 1 নম্বরে দেখছেন যে প্রতিসরণ জৈব অজৈব মিশ্রণ, এই যে 1 নম্বরে ক খ করে কিন্তু দিয়ে রেখেছে, সেখানে যদি আপনার 1% করে যদি থাকে সেই ধানটা কিন্তু আপনার অনায়াসে বিক্রি হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। এরপরে 2 নম্বরে বলছে আর্দ্রতা, আর্দ্রতা তো ভিজে ভাব, আপনার যদি ধানটা যদি 100%-এর মধ্যে 17% যদি আপনার ধানে ভিজে ভাব থাকে সেই ধানটা কিন্তু অনায়াসে আপনার বিক্রি হয়ে যাবে, অর্থাৎ 17% পর্যন্ত কিন্তু আপনি ছাড় পাবেন। এরপরে বলছে 3 নম্বরে অপরিপক্ক বা কুঞ্চিত ধান, অর্থাৎ আপনার ধানটা ভালোভাবে পাকেনি বা আপনার ধানটা হয়তো যে ধানের কোয়ালিটি সেখানে কিন্তু কুঞ্চিত ধান আছে বা ছোটো প্রকারের ধান আছে, সেই ধান যদি আপনার 3% থাকে আপনার ধানে, সেটাও কিন্তু আপনার কোনো সমস্যা ছাড়াই ধানটি কিন্তু কৃষক বাজারে বা এমসিপি সেন্টারে কিন্তু অনায়াসে বিক্রি হয়ে যাবে। এরপরে বলছে নিম্নলিখিত জাতের মিশ্রণ ধান, অর্থাৎ আপনি যে ধান নিয়ে গেলেন হয়তো, যেটা বাংলাতে আমরা বলে থাকি হয়তো স্বর্ণ ধান, স্বর্ণ ধানের সাথে হয়তো আপনি ললাট ধান অথবা কোনো মিহি প্রকার যে ধান বা সরু ধান যদি মিশ্রিত থাকে, সেই ধানটা যদি আপনার 6% থাকে তাহলে কিন্তু আপনার ধানটা কিন্তু অনায়াসে বিক্রি হয়ে যাবে। সেক্ষেত্রে 6% যদি বেশি থাকে সেক্ষেত্রে কী হবে, আপনার ধানটা হয়তো বেশি বাদ দিতে পারে, সেখানে 2 কেজি জায়গায় 4 কেজি 5 কেজি কিন্তু বাদ দিয়ে ফেলতে পারে। এরপরে 5 নম্বরে বলছে নষ্ট বিবর্ণ অঙ্কুরিত পোকায় কাটা ধান যদি 5% থাকে তাহলে কিন্তু আপনার ধানটা অনায়াসে বিক্রি হয়ে যাবে। তো 5% যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ধানটা বিক্রি হতে অসুবিধা হবে বা আপনার কিন্তু যে ধান আছে সেই ধানটা কিন্তু বেশি বাদ দিতে পারে। অনেক ফ্রেন্ড কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছে দাদা আমার ধানটা কেন বেশি বাদ দিচ্ছে, কেন বাদ বেশি দিচ্ছে, কেউ বলছে দাদা আমার ধানে 5 থেকে 6 কেজি বাদ দিচ্ছে, কেউ বলছে 8 কেজি বাদ দিচ্ছে। তাই কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে ধানের নির্ধারিত যে গুণমান, এই গুণমানগুলি যদি আপনার মেনটেন থাকে, যে জৈব মিশ্রণ বা অজৈব মিশ্রণ 1% যদি থাকে তাহলে কিন্তু আপনার ধান কিন্তু 2 কেজি বাদ দিবে, সেক্ষেত্রে বেশি বাদ দিবে না। এবং যদি আর্দ্রতা 17% থাকে তাহলে কিন্তু আপনার সেই 2-3 কেজি বাদ দিবে। তাহলে আপনার আর্দ্রতা বা ভিজে ভাবটা বেশি আছে, সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 কেজি বা 10 কেজি পর্যন্ত ধান বাদ দিতে পারে। এরপরে ধানটা যদি আপনার অপুষ্ট বা অপরিপক্ক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো 3% কিন্তু ছাড় দিয়েছে, সেক্ষেত্রে যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ধানের যে বাদ সে বাদটা কিন্তু যে কৃষক মান্ডির যে অফিসাররা আছে তারা কিন্তু বাদটা বেশি দিয়ে থাকে। সেই জন্য আপনি সঠিক ধান নিয়ে যান, ভালো ধান নিয়ে যান, একটু ধানটা ভালো করে ঝাড়াই মাড়াই করে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার যে কিষাণ মান্ডি সেখানে কিন্তু আপনার ধান কম বাদ দিবে এবং ধানের যে সহায়ক মূল্য মোটামুটি প্রায় 2400 টাকা, সেই ধানের মূল্যটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই ছিল আজকে আমার মূল ভিডিও, আর এই ছিল বিজ্ঞপ্তি, গভর্নমেন্টের যে বিজ্ঞপ্তি আপনাকে কোন প্রকার ধান নিয়ে যেতে হবে আর কোন প্রকার ধান নিয়ে গেলে আপনার কোন কোয়ালিটির ধান নিয়ে গেলে কিন্তু আপনি কোনো বিনা সমস্যা ছাড়াই কিন্তু যে কৃষক বাজার আছে বা কিষাণ মান্ডি আছে সেখানে কিন্তু আপনি অনায়াসে বেচতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে অবশ্যই থাকবেন।